এমএলএ এর এরিয়া বুঝি, এমপির এরিয়া বুঝি, মুখ্যমন্ত্রী এরিয়া বুঝি, প্রধানমন্ত্রী এরিয়া বুঝি, কিন্তু আমাদের নবীর এরিয়া কত বড়? বিশ্ব নবী না? এরিয়া কত বড় এবার শুনেন। আমার নবীর এরিয়া কত বড়, এই এরিয়া বোঝার আগে আল্লাহর এরিয়া কত বড় জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কোরআনটা খুলুন, খুলে প্রথম নম্বরের সূরাটা বের করুন। সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার প্রথমে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, জগৎ সমূহের রব। এখন জগৎ বলতে কতটুকু জগৎ আপনাকে বোঝানোর জন্য বলছি। রুহের জগৎ আছে একটা, ওই রুহের জগতে আল্লাহ হচ্ছেন আল্লাহ, রুহের জগতের রব হচ্ছে আল্লাহ। আবার মায়ের পেটের জগতের রব হচ্ছে আল্লাহ, এই পৃথিবীর জগতের রব হচ্ছে আল্লাহ, কবরের জগতের রব হচ্ছে আল্লাহ, হাসরের জগতের রব হচ্ছে আল্লাহ, আকাশের উপরের জগতের রব হচ্ছে আল্লাহ, জমিনের নিচের জগতের রব হচ্ছে আল্লাহ, জঙ্গলের জগতের রব হলো আল্লাহ, সমুদ্রের নিচের জগতের রব হলো আল্লাহ। তার মানে যেখানে যত সৃষ্টি আছে, যত জগৎ আছে, সকল জগতের রব হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যত জগতের রব, আমার নবী তত জগতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যত জগতের রব, আমার নবী তত জগতের রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে বলে দিচ্ছি। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজের সম্পর্কে বলছেন রব্বুল আলামিন, আর আমার নবীর সম্পর্কে বলছে রাহমাতুল লিল আলামিন। আমি যত জগতের রব, আমার নবী তত জগতের মানে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কি বুঝলেন? আল্লাহর এরিয়া যত বড়, আমার নবীর নবুয়াতের এরিয়া তত বড়। আল্লাহর রুবুবিয়্যাতে, আল্লাহর খালকিয়্যাতে, আল্লাহ খালিক, এই স্রষ্টা হওয়ার এরিয়া যত বড়, আমার নবীর রহমতুল লিল আলামিন, এই রহমতের নবীর এরিয়াও তত বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর এরিয়া অনেক বড়, এই জন্য মর্যাদাও অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত আমার, এরপরে আমি বলবো 4 নম্বর হলো, 5 নম্বর মর্যাদা হলো আল্লাহ যেখানে তার নিজের নামটা বর্ণনা করেছে, তার পাশেই আমার নবীর নামটা বর্ণনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে, হাদিসে কুদসির ভিতরে এসেছে হাইসুমা যাকারতু কামাই, যেখানে আমি আল্লাহ আমার নামটা বর্ণনা করেছি, তার পাশেই আমার রাসূলের নামটা বর্ণনা করে দিয়েছি। আমরা যখন ঈমান এনেছি কি পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এখানে প্রথমে আল্লাহর নাম, তার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহর নাম। জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে প্রবেশ করার পরে দেখছে জান্নাতের গেটের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকেছেন, ভিতরে ঢোকার পরে দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের সাইনবোর্ডের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার জান্নাতের টেবিলের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের পান পাত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের কলমের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছের পাতার গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ, প্রথমেই তো বুঝতে পারলাম তোমার নামটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু তোমার নামের পাশে এটা কার নাম? তোমার নামের পাশে এটা কার নাম? আল্লাহর নামের পাশে কার নাম গো?
আমাদের নবীর নাম। সম্মানিত ভাই আমার, সেদিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেছিলেন আমার নামের পাশে আমার প্রিয় নবী, আমার প্রিয় হাবিব মুহাম্মাদের নাম আমি যুক্ত করেছি। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, যখন আজান হয় ওই আজানে কার নাম থাকে গো? হ্যাঁ, আজানে কার নাম থাকে? শুধু নবীর নাম থাকে? আল্লাহ পাক বলছেন যেখানে আমার নাম উল্লেখ করেছি তার পাশেই আমার রাসূলের নাম উল্লেখ করেছি। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, এই পৃথিবীর মানুষ শোনো শোনো, আমি যে আজান তৈরি করেছি এই আজানের শুরুতে আমার নাম আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দ্বিতীয়বার দেখা যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে দুবার আল্লাহু আকবার হয় আর দুবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই দুই জায়গায় আল্লাহর নাম, তাই না? এরপরে আবার মুয়াজ্জিন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তার মানে চার জায়গায় আল্লাহর নাম প্রথমে আল্লাহ উল্লেখ করেছে। আল্লাহ বলে আমার নাম দিয়ে শুধু ডাকলে হবে না, আমার নবীর নাম দিয়েও ডাকা লাগবে আর উচ্চারণ করা লাগবে, আহ্বান করা লাগবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে দেখুন গোটা বিশ্বে আমার নবীর নাম উচ্চারণ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এই কাফেরের গোষ্ঠীরা আমার নবীকে বলেছিল নবীর লেজ কাটা, নবী হাত কুড়ো, নবীর সন্তান হয় না, নবী বাঁচা। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীর চারটে মেয়ে ছিল, কুলসুম, রুকাইয়া আর কে? ফাতেমা, জাইনাব। কটা? চারটে। আমার নবীর তিনটে ছেলে ছিল। আমার নবীর ইব্রাহিম, তাহের আর কেউ বলে তাইয়েব। আমার নবীর তিনটে ছেলে ছিল। তারপরে ছোটবেলায় মারা গিয়েছিল। এই যখন বারবার ছেলে হচ্ছে আর মারা যাচ্ছে তখন কাফেররা বলে মুহাম্মদ নাকি নবী, ওর ছেলে হয় আর মারা যায়, ও হচ্ছে হাত কুড়ো, ও হচ্ছে লেজ কাটা, ও নির্বংশ, ওর নাম উচ্চারণ করার মতো পৃথিবীতে আর কেউ নেই। বলেছিল না? ওই কাফেররা বলেছিল মুহাম্মাদের নাম উচ্চারণ করার মতো আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কিন্তু আল্লাহ বলে ওরে আবু জেহেল, ওরে আবু লাহাব, তোদের নাম উচ্চারণ করার জন্য কেউ থাকবে না। যে সমস্ত হাজী সাহেবরা হজ করতে যায় আর আবু জেহেলের ঘরটা পেশাবখানা বানানো হয়েছে, পেশাবখানা বানানো হয়েছে। যত হাজী সাহেবরা যায় আর আবু জেহেলের মুখে মুতিয়ে দিয়ে আসে। কার মুখে? আরে জোরে কয় না রে ভাই। আবু জেহেলের মুখে মুতে আসে, হেগে আসে। কারণ তার ঘরটা আরব সরকার পায়খানা ঘর বানিয়েছে, পেশাব ঘর বানিয়েছে। পেশাব করে দেয়, হাজী সাহেবরা ওর গালে মুতে দিয়ে আসে, হাজী সাহেবরা গেলে গালে হেগে দিয়ে আসে, আর কি ওই কুলুপ নিয়ে আর গালের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসে। বলে বেটা তোর নাম উচ্চারণ করার মতো পৃথিবীতে কেউ নাই, কিন্তু আমার নবীর নাম কিয়ামত পর্যন্ত রণিত, ধ্বনিত, অনুরণিত আর প্রতিধ্বনিত হবে গোটা বিশ্বময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না মানে? কেউ থাকবে না মানে? আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে। কোন মুসলমান একদিনে অন্তত, সকল মুসলমান একদিনে অন্তত আমার নবীর নামটা মনে করে, করে না? করে কিনা? কিন্তু আবু জেহেলের নাম কজন করে? আবু লাহাবের নাম, উতবার নাম, সাইবার নাম, মুগিরার নাম, কাফের 14 গোষ্ঠীর নাম
কেউ উচ্চারণ করে না। কিন্তু আমার নবীর নাম মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, পৃথিবীর মানুষেরা যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে ততক্ষণ পর্যন্ত এই মুসলমানেরা, শুধু মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত কিতাব পড়ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়ছে, তত আমার নবীর নাম উচ্চারণ করছে। কিন্তু আবু জেহেলের, আবু লাহাবের, উতবা, সাইবার নাম পৃথিবীর কেউ জানে না। সম্মানিত বারবার আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, I have dignified your status, O my beloved prophet Muhammad sallallahu alayhi wasallam, ও নবী আমি তোমার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি, আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। এমন কি পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমার নাম উচ্চারণ করবে আর তোমার নামকে বুলন্দ করবে। যখন জাপানের মসজিদে আজান শুরু হয়ে গেল, জাপানের মসজিদে আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবার আধা ঘন্টা পরে বাংলাদেশের মসজিদে আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবার ইন্ডিয়ায় আধা ঘন্টা পরে আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবার পাকিস্তানে আজান শুরু হয়ে গেল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আফগানিস্তানে আজান শুরু হয়ে গেল, আবার কি ওখান থেকে জর্ডানে শুরু হলো, আবার ওখান থেকে আপনার কিনা ইরাকে শুরু হলো, ইরানে শুরু হলো, সিরিয়ায় শুরু হলো, আপনার কিনা সৌদি আরবে শুরু হলো, ওমানে শুরু হলো, ইয়ামানে শুরু হলো। এমনি করে আজান শুরু হচ্ছে জাপান থেকে আর শেষ হচ্ছে পশ্চিম দিকে। শুরু হতে 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 একদিকে যখন মাগরিবের আজান হয়, অন্যদিকে তখন আসরের আজান হয়, একদিকে যখন ফজরের আজান হয়, অন্যদিকে তখন এশার আজান হয়, একদিকে যখন মাগরিবের আজান হয়, অন্যদিকে তখন জোহরের আজান হয়, একদিকে যখন কোরআন তেলাওয়াত হয়, অন্যদিকে নামাজের জন্য আহ্বান করা হয়। একদিকে যেমন কোরআনের ভিতরে মুহাম্মাদের নাম উচ্চারণ করা হয়, অন্য জায়গায় নামাজের ভিতরে নবী মুহাম্মাদের নাম উচ্চারণ হয়। তার মানে প্রতি সেকেন্ডে, প্রতি ন্যানো সেকেন্ডে, প্রতি মাইক্রো সেকেন্ডে আমার নবীর নামটা গোটা বিশ্বময় চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সেকেন্ড, এক ন্যানো সেকেন্ড, এক মাইক্রো সেকেন্ড আমার নবীর নাম উচ্চারণ করতে ফাঁকা নেই। সুবহানাল্লাহ বলবেন না? সবাই একটু জোরে বলবেন না? এ তো আজানের ভিতরে আমার নবীর নাম। এইবার আসেন ইকামতে। ইকামত নামাজ শুরু করার আগে কার নাম? আল্লাহর নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আবার যখন নামাজে বৈঠকে বসলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আবার শুধু এখানে শেষ নয়, আবার দরুদ শরীফের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তার মানে হলো নামাজের ভিতরে আমার নবীর নামটা কেউ যদি নামাজ পড়ে তাকে পড়তেই হবে না, তো নামাজ হবে না। সুবহানাল্লাহ কইলেন না? আমার নবীর নাম ছাড়া নামাজ হবে? কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম, কেউ আত্তাহিয়াত পড়লো না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহাল ইব্রাহিম, আমার নবীর নাম বললো না, কি গো নামাজ হবে তো? কেউ তাকবীর দিল না, কেউ আযান দিল না, হবে? তাহলে আমার নবীর নাম কোথায়? ঈমান আনতে গেলে আমার নবীর নামের প্রয়োজন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীর নাম ঈমানে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর নামাজ। এই নামাজের ভিতরে আমার নবীর নাম। শুধু তাই না, আযানের ভিতরে আমার নবীর নাম, এই ইকামতের ভিতরে আমার নবীর নাম, এই নামাজের ভিতরে আমার নবীর নাম, এমন কি জিকিরের ভিতরেও আমার নবীর নাম। জোরে বলেন। আমরা জিকির করি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির 4 কোয়ালিটি, 4।
মানে চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এইরকম ভাবে 4টি তরিকা আছে। কটা তরিকা? 4টি তরিকা। আমরা যারা ফুরফুরার অনুসরণ করি, আমরা চিশতিয়া তরিকার মত এবং আদর্শে আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরে আমার নবীর নাম আছে না নাই? আমার নবীর নাম জিকিরে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আমার নবীর নাম ঈমানেও আছে, কলেমায় আছে, জান্নাতে আছে। আমার নবীর নাম আজানে আছে, ইকামতে আছে, নামাজে আছে, দোয়াতেও আছে না নাই? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বলতে বলতে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, তাই না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না? অনেকে বলে আবার এই নামাজের শেষে, দোয়ার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। বলা যাবে না? কেটা বললো তোর? আরে বেটা, কেটা বললো তোর নামাজে ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না? দোয়াতে যাবে না বলা? তাহলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম কোথায় বলা যাবে? লেখা দেখা কোথায় লেখা আছে? দেখা যে দোয়া শেষ করতে হবে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন দিয়ে। আল্লাহর নবী বলেছেন, যার শেষ কালাম, শেষ কালিমা, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মনে করুন আমি নামাজ পড়তেছি, পড়া শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবার দোয়া করতেছি, দোয়ার শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইবার আজরাইল এসে আমার জানটা নিয়ে নিল, তাহলে আমি জান্নাতি না জাহান্নামী রে ভাই? আরে জোরে কয় না? জান্নাতি। তাহলে আমি যখনই আমি দোয়া শেষ করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়লে কি গুনাহ হবে? পাপ হবে? কতটা পাপ হবে? যে আমি যদি বলি, কেউ বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আপনি ঝামেলা করবেন না, ঠিক আছে। কেউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঝামেলা করবেন না, ঠিক আছে। আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ ঝামেলা করলে তার জবাব দেবেন। ইয়া আমাকে বলতে হবে এই যে শেষে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, এই জন্য কতটা গুনাহ হয়েছে। এটা কি বলা গুনাহ কাবিরা, গুনাহ সাগীরা, নাকি হারাম, না নাজায়েজ, না মাকরুহ, না মাকরুহ তাহরিম, না তানজি, কি বল? আর বলতেই পারবে না। এগুলো নিয়ে মাতামাতি করবেন না। দোয়ার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে, কি আছে? ঠিক আছে, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ ঠিক আছে, বিরহমাতিকাও ঠিক আছে। আপনি এই নিয়ে মাতামাতি করবেন না। তবে আপনার যেটা ভালো লাগে, আমি মনে করি আমি যখন দোয়া শেষ করব তখন আমারও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থাকবে, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। তিনজন যদি তিনটে পড়ে, আমি একা তিনটে পড়বো, এতে সওয়াব বেশি হবে না কম হবে? এতে ঝগড়া আছে? আর ঝগড়া আছে? তাহলে এই দোয়ার শেষেও আমার নবীর নাম সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার জোরে বলেন। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, আমার নবীকে আল্লাহ রাব্বুল আমিন অনেক মর্যাদা দান করেছেন, অনেক মর্যাদা দান করেছেন। ওই মর্যাদা যদি আমি আপনাদের কাছে খুলে খুলে বর্ণনা করি, তাহলে আপনারা বলে শুনে শেষ করতে পারবেন না। আমি আপনাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে উপাধি দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন, তার একটা একটা করে বলতেছি। এক নম্বরে আমার নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের প্রতি দয়ালু, অত্যন্ত দয়াশীল। আল্লাহ পাক বলছেন, বিল মুমিনিনা রাউফুর রাহিম। মুমিনদের প্রতি দয়ালু,
আমার নবীকে আল্লাহ দয়ালু বানিয়েছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। 3 নম্বরে ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে বানিয়েছেন। 4 নম্বরে ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ তাকে উজ্জ্বল নক্ষত্র হিসাবে বানিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন 5 নম্বরে আল্লাহ পাক বলছেন মুবাশশিরান ওয়া নাযীরা, তাকে আমি আল্লাহ সুসংবাদদাতা হিসাবে বানিয়েছি। নাযীরা, তাকে ভীতি প্রদর্শক হিসাবে বানিয়েছি, মানে তিনি জান্নাতের সুসংবাদ দেবেন আর জাহান্নামের ভয় দেখাবেন। এই জন্য আমি আল্লাহ আমার নবীকে বানিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর 6 নম্বরে আল্লাহ পাক বলছেন আমি আমার নবীকে শাহিদান, সাক্ষীদাতা বানিয়েছি। কিয়ামতের দিনে এই উম্মতে মুহাম্মাদের জন্য সাক্ষীদাতা হয়ে যাবে। তার মানে হলো 5 নম্বর কোয়ালিটি দিয়ে আমার আল্লাহ আমার নবীকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীকে আল্লাহ কি দিলেন? মর্যাদা তো এগুলো দিয়েছেন, আমার নবীকে আল্লাহ কি দিলেন সেটা আমি কোরআন থেকে বলবো। 1 নম্বরে আল্লাহ কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার নবীকে কোরআন দিয়েছেন। কোরআন, এই কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ কোন পাহাড় নিতে চাইনি, কোন পর্বত নিতে চাইনি। এই শ্রেষ্ঠ গ্রন্থ আমার নবীকে আল্লাহ দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আমার নবীকে আল্লাহ রাব্বুল আমিন কোরআন দান করেছেন। আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, ও নবী আমি তোমাকে কিতাব দান করেছি। এই কিতাবটার নাম হলো কোরআন শরীফ, কোরআন মাজিদ, কোরআন হাকিম, কোরআন ফুরকান। এই বিশাল গ্রন্থ আমি আল্লাহ নাজিল করে দিলাম। আমি আল্লাহ নাজিল করলাম তোমার প্রতি বিশাল গ্রন্থ, আজিম গ্রন্থ। আল্লাহ নিজের সম্পর্কে বলেছেন আজিম, কি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ নিজেকে আজিম বলেছেন। 2 নম্বরে আল্লাহ কোরআনকে আজিম বলেছেন ওয়ালা ক্বাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আল্লাহ মস্ত বড় গ্রন্থ নাজিল করেছি। আল্লাহ আমার নবীকে আজিম বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্রকে আজিম বলেছেন। আল্লাহ কিয়ামতকে আজিম বলেছেন ইন্না জালজালাতাস সাআতি লা শাইউন আযীম। আল্লাহ কিয়ামতকে আজিম বলেছেন। আল্লাহ শিরককে আজিম বলেছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ এই আজিম বলার কারণটা কি? আজিম মানে হলো যার গভীরতা মাপা যায় না, যার প্রশস্ততা মাপা যায় না, যার চৌহদ্দি মাপা যায় না, এমন জায়গার নাম হলো আজিম, এমন একটা প্যাসেজের নাম হলো আজিম। আল্লাহকে কেউ মাপতে পারে না। আল্লাহকে কোনো মিটার দিয়ে, কোনো যন্ত্র দিয়ে মাপা সম্ভব নয়। আর কোরআনের গভীরতা কেউ মাপতে পারে না। আমার নবীর চরিত্রকে কেউ মাপতে পারে না। কিয়ামতের যে কঠিন অবস্থা তৈরি হবে, এই অবস্থাও মাপা সম্ভব হবে না। ভূমিকম্পের মাপার যন্ত্র আছে না? ভূমিকম্প মাপার যন্ত্র আছে, ঠান্ডা মাপার যন্ত্র আছে, গরম মাপার যন্ত্র আছে, তারপর দূরত্ব মাপার যন্ত্র আছে, কোন মাল ওজন করার যন্ত্র আছে, কোন তরল পদার্থ মাপার যন্ত্র আছে, কিন্তু আমার নবীর চরিত্র মাপার যন্ত্র নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই আজিম শব্দ আমি যেখানে যেখানে ব্যবহার করেছি, এটা পৃথিবীর কোনো মানুষ কোনো যন্ত্র দিয়ে মেপে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বারবার 1 নম্বর হলো আজিম গ্রন্থ কিতাব নাজিল করলাম। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আমিন বলেন পৃথিবীর মানুষেরা শোনো, আমার নবীকে শাফাতের জন্য বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উতিতুশ শাফাআতা, কিয়ামতের দিনে সকল নবী রাসূলুল্লাহ যখন নফসি 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 করবে, আমার নবী তখন উম্মতি উম্মতি বলবে, উম্মতি উম্মতি বলবে। আমার নবী সিজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ পাক তখন আমার নবীকে বলবে ও নবী ও রাসূল মাথা তোলো, মাথা তোলো। ওয়াশফাতু শাফা, তুমি শাফাত করো, আমি আল্লাহ শাফাত কবুল করব। আমার নবী শাফাত করে উম্মতে মুহাম্মাদীকে দলে 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 জান্নাতে প্রবেশ করাবেন।
এই শক্তি কারো থাকবে না, আমার নবীকে আল্লাহই শক্তি দেবেন। 2 নম্বর। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, আমার নবীকে আমি খতমে নবুয়ত দান করেছি। আমার নবীর কাছে সে নবুয়ত শেষ হয়ে গিয়েছে, আর কোন নবী আসবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আমি হচ্ছি শেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে আর নবী আসবে না। লাউ কানা বাদি নবিয়্যুন, আমার পরে যদি কোনো নবী আসে, লাকানা উমর, তার নাম হবে ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তরিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ বলেছে নবী দেব না, রাসূল দেব না, কিন্তু ওমর দেব না কথা বলেছে? ওমর দেব না কথা বলেনি। এক ওমর এসে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। আমরা আরো এক ওমরের অপেক্ষায়, যে ওমর এসে মুসলমানদের সব সমস্যার সমাধান করে দিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করবে, গোটা বিশ্বময় ইসলামিক রাষ্ট্র কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে শেষ নবুয়ত প্রাপ্ত নবী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি হাউজে কাউসার দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, আমার নবীকে কাউসার দান করেছি। কিয়ামতের দিনে যখন সব মানুষ পিপাসা পাবে, পিপাসার্ত হয়ে যাবে, পানি পানি করে চিৎকার দেবে, কোথাও পানি পাবে না, কোথাও ছায়া পাবে না। যখন নাকে মারে আপনার কি নাম সূর্য মাথার উপরে চলে আসবে, মাথার ঘিলুগুলো টকবক করে ফুটতে থাকবে, তখন ভাতের মাড়ের মতো নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বার হতে থাকবে। ওই সময় পানি পানি করে চিৎকার করবে। কেউ যখন পানি পাবে না, তখন কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে, তার আর কোনোদিন পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কাউসার দান করেছে। ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, আতাইনাকা, নবী তোমাকে দান করেছি, আল কাউসার, কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আহা, আমার নবীকে সব দান করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী শোনো শোনো শোনো। এরপরে 6 নম্বর হলো, আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি তোমাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। তুমি শুধু তোমার আঙুলটা ধরেছি, আমি আল্লাহ টান দিয়ে আমার আরশে আজিমে পৌঁছে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন নবী, অন্য কোন রাসূল, অন্য কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যায় নাই, আল্লাহর কাছে কেউ যায় নাই। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে এত সম্মান দিয়েছেন, গাছের মাথা পর্যন্ত সম্মান নয়, আকাশ পর্যন্ত সম্মান নয়, সাত আকাশ পর্যন্ত সম্মান নয়, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সম্মান নয়। আমার নবীর সম্মান হচ্ছে আল্লাহর আরশ পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা আল্লাহর আরশ পর্যন্ত, যে আরশে মহল্লায় পৃথিবীর কেউ পৌঁছাতে পারে না। আমার নবী হচ্ছে সর্বকালের, সর্বযুগের, সর্বস্তরের সবচাইতে শ্রেষ্ঠ, মানুষের দিক থেকে শ্রেষ্ঠ, ডাক্তারদের ডাক্তার, ব্যারিস্টারদের ব্যারিস্টার, উকিলদের উকিল, জজদের জজ, বিচারকদের বিচারক, নবীদের নবী, পয়গম্বরদের পয়গম্বর, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব ক্ষেত্রে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষরা শোনো, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে অসীম দয়ালু বানিয়েছি, দয়াবান বানিয়েছি, এমন দয়ালু বানিয়েছি পৃথিবীতে আর এমন দয়ালু আর কেউ আসবে না। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর মানুষ, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আজ মার্সি করে পাঠিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার এত দয়া, এত মায়া, পৃথিবীর আর কারো এত দয়া মায়া থাকবে না আমার নবীর যতটা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বুড়িমা আমার নবীর ভয়তে পালাচ্ছে। হ্যাঁ, নবীর ভয়তে পালাচ্ছে। মুহাম্মদ মক্কা বিজয় করে নিয়েছে। চল চল চল, মুহাম্মাদের দল বলে সে আমাকে মেরে ফেলবে বলে পুটলি পাটলা নিয়ে যেতে পারছে না, যেতে পারছে না। দেখতে পেলেন যে একজন বুড়িমা পালিয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন যে কি হয়েছে বুড়িমা? বলছে আমি মুহাম্মাদের ভয়ে পালিয়ে যাচ্ছি। তা বলছে তুমি তো নিয়ে যেতে পারছো না। এ অনেক পুরানো ঘটনা না, ছোট্ট করে বোঝাচ্ছি এই জন্য যে আমার নবী কত দয়াল। বলছে তুমি নিয়ে যেতে পারছো না, তা মাথায় করে আমি দিয়ে আসছি, চলে। বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আসলেন। দিয়ে আসার পরে এইবারে বুড়িমা জিজ্ঞেস করলেন তুমি কে হে? তখন বললো তুমি যার ভয়ে পালিয়ে যাচ্ছ আমি সেই মুহাম্মদ। বলছে বাবা তুমি তো আমার পুটলি পটলা নিয়ে পালাতে পারতে, আমি দুর্বল মানুষ। তা বলছে বুড়িমা আমি অন্যের পটলা নিয়ে পালানোর জন্য আসিনি, অন্যের বোঝা বহন করার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলবেন না? আমার নবী তো রহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ পাক বলছেন আমার নবীকে কি মর্যাদা দিয়েছি শোন। পবিত্র জীবন ও পবিত্র জীবন সংবিধান করেছি। আমাদের নবীর স্ত্রীরা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন। আম্মাজি খাদিজা, আম্মাজি আয়েশা, আম্মাজি অন্যান্য আম্মাজিরা, মোট আপনার কিনা 13 জন আম্মাজি ছিলেন। আমার নবীর 13 জন 11 জন স্ত্রী ছিলেন, 2 জন বাদী ছিলেন, মোট 13 জন স্ত্রী ছিলেন। এই স্ত্রীদের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করেছেন। আমার স্ত্রী যদি আমি ছেড়ে দিই আপনি বিয়ে করতে পারবেন? পারবেন না? আপনার স্ত্রী যদি ছেড়ে দেন আমিও বিয়ে করতে পারবো। হুজুরের স্ত্রী যদি ছেড়ে দেয় আমি বিয়ে করতে পারবো। আমার স্ত্রী ছেড়ে দিলে ওই যুবক বিয়ে করতে পারবে। পৃথিবীর কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে ছেড়ে দেয় অন্য কেউ বিয়ে করতে পারবে, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে হোক আর থাকার সময় হোক আমাদের নবীর স্ত্রীদেরকে পৃথিবীর কোনো মানুষ বিয়ে করতে পারবে না। আল্লাহ তার গোপন মর্যাদাও রক্ষা করেছে। জোরে সুবহানাল্লাহ। এই পয়েন্ট কোথায় শুনেননি মনে হয়? আমার নবীদের স্ত্রীরা হচ্ছে আমাদের মা। মাকে কি বিয়ে করা যায়? আরে কথা কয় না যে মায়েদের বিয়ে করা যায় না। ওয়া আজওয়াজাহু উম্মাহাতুকুম, আল্লাহর নবী বলছেন তাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের মা। নবীজির স্ত্রীরা হচ্ছে আমাদের মা। মায়ের সঙ্গে বিবাহ করা যায় না। পৃথিবীর কোন ব্যক্তির স্ত্রী ছেড়ে দেওয়ার পরে তার সঙ্গে বিবাহ করা হারাম নেই। শুধুমাত্র কেবলমাত্র নবী রাসূলদের স্ত্রীর সঙ্গে বিয়ে করা হারাম, কারণ আল্লাহ তাদেরকে আমাদের মা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর সম্মানিত ভাইরা আমার শেষ হচ্ছে আল্লাহ পাক বলছেন উম্মতের ভালোবাসা, উম্মতের ভালোবাসা। আল্লাহ পাক বলছেন আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শোনো পৃথিবীর মানুষ, আমার নবীর মর্যাদা শোনো। আমার নবীর মর্যাদা হলো আমার নবীকে ভালো না বাসলে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে কেউ ঈমানদার হতে পারবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সে তার বউয়ের থেকে, তার ছেলের থেকে, তার মেয়ের থেকে, তার মায়ের থেকে, তার বাপের থেকে, পৃথিবীর সকল জিনিসের থেকে, টাকার থেকে, পয়সার থেকে, জমিদারির থেকে, নেতৃত্ব থেকে, ঘরের থেকে, বাড়ির থেকে, সব কিছুর থেকে যতক্ষণ আমি রাসূল আমাকে না ভালোবাসতে পারবে, আমি রাসূল আমাকে না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। এতটা মর্যাদা আমার নবীকে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে ভালো না বাসলে আমি ঈমানদার হতে পারি না। কি হতে পারি না? তাকে ভালো না বাসলে আমি ঈমানদার হতে পারি না। আল্লাহ বলছেন শোনো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর অনুসরণ করো চোখ বন্ধ করে। কি করে? চোখ বন্ধ করে, মানে কোরআনকে অনুসরণ করো চোখ বন্ধ করে। ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের সহিহ হাদিসকেও চোখ বন্ধ করে মানতে হবে। তার মানে আমি আল্লাহ আমার ইত্তেবা করো আর আমার নবী
আমার নবীর ইত্তেবা করো। এই আল্লাহ তেমন যেমন তার ইত্তেবা করা ফরজ করেছে, আমার নবীরও ইত্তেবা করা ফরজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে আর শ্রেষ্ঠ মর্যাদা কোথায় পাবে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সকল নবীকে মর্যাদা দান করেছেন, কিন্তু আমার নবীর স্পেশাল মর্যাদা দান করেছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু বলেছেন, আর আমাদের নবীকেও বন্ধু বলেছেন। আল্লাহ ইব্রাহিমকে বলেছেন খলিল, আর আমাদের নবীকে বলেছেন হাবিব। খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, হামিম মানে বন্ধু, জামিল মানে বন্ধু। এর অর্থ সব বন্ধু, কিন্তু একটার সঙ্গে আরেকটার পার্থক্য আছে। কি আছে পার্থক্য? এখন খলিল বলেছে ইব্রাহিম আলাইহিস সালামকে, আর হাবিব বলেছেন আমাদের নবীকে। তাহলে খলিল আর ইব্রাহিমের, খলিল আর হাবিবের মধ্যে পার্থক্যটা কি? খলিল ওই বন্ধুকে বলে যে বন্ধু আল্লাহর জন্য কাজ করে, যে আল্লাহর জন্য কাজ করে, ওই বন্ধুকে খলিল বলা হয়। আল্লাহ পাক বলছেন ও ইব্রাহিম, যাও তোমার স্ত্রী আর তোমার ছেলেকে ওই মরুভূমিতে রেখে এসো, ধুধু ময়দানে রেখে এসো, যেখানে পানি নাই, যেখানে গাছ নাই, যেখানে খাবার নাই, ওখানে রেখে এসো। আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে এবং স্ত্রীকে রেখে আসলেন। আবার যখন ছেলে বড় হয়ে গেল, আল্লাহ অর্ডার করলেন ও ইব্রাহিম, যাও তোমার ছেলেকে জবাই করো। আল্লাহর হুকুমে জবাই করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিলেন আল্লাহর জন্য। বলে আল্লাহর জন্য যে কাজ করে তার নাম হলো খলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যে কাজ করে তার নাম কি? তার নাম খলিল। আর আল্লাহ যার জন্য কাজ করে, স্বয়ং আল্লাহ যার জন্য কাজ করে তার নাম হাবিব। জোরে বলবেন না? বুঝতে পারেননি মনে হয়? বুঝতে পেরেছেন? যে ব্যক্তি আল্লাহর জন্য কাজ করে তার নাম খলিল। ইব্রাহিম নবী আল্লাহর জন্য সব করেছে। আর আল্লাহ যার জন্য কাজ করে, আল্লাহ আমাদের নবীর জন্য সব কাজ করিয়েছেন ফেরেশতা জিবরিলের মাধ্যমে। আল্লাহ যার জন্য কাজ করে তার নাম হাবিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার হবে না? সম্মানিত ভাইরা আমার, আমার নবীকে কাফেররা গালি দিয়েছে, আমার নবী কোনো জবাব দেয় নাই, আল্লাহ জবাব দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আমিন প্রত্যেকটা কথার জবাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর পক্ষ থেকে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের অনুমতি আল্লাহ নিজেই সম্মতি দিয়েছেন যে খাদিজাকে বিয়ে করা, আয়েশাকে বিয়ে করা। আল্লাহ পাক রব্বুল আমিন যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন সেখানে তার জিবরিল আমিনকে পাঠিয়েছেন। নবী জিবরিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি ওহদে ছিলেন তখন জিবরিল ওহদে গিয়েছে, যখন বদরে ছিলেন জিবরিল বদরে গিয়েছে, যখন খন্দকে ছিলেন খন্দকে জিবরিল গিয়েছে। আমার নবী যেখানে আল্লাহর ফেরেশতা জিবরিল সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? প্রত্যেক নবীকে আল্লাহ ডেকেছে। কি? তুর পাহাড়ে এসে মুসা তোমাকে তাওরাত দেব। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে ডাকলেন এক পাহাড়ে, বললেন এসে তোমার ইনজিল দেব। অন্যান্য নবীকে ডাক দিলেন এখানে এসো আমি তোমাকে ওহী দেব। কিন্তু আমার নবীকে কি ডেকেছে যে ও নবী তুমি তুর পাহাড়ে এসো, তুমি ওহদ পাহাড়ে এসো? আমার নবীকে ডেকেছে না। আমার নবী যেখানে জিবরিল আলাইহিস সালাম সেখানে, আমার নবী যেখানে জিবরিল আলাইহিস সালাম সেখানে। তাহলে প্রধানমন্ত্রী যেখানে যায় তার গার্ড সেখানে যায়, প্রধানমন্ত্রী যেখানে যায় তার গার্ড সেখানে যায়। তাহলে আমার নবী হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি যেখানে গিয়েছেন আল্লাহর পাঠানো জেনুইন অথেন্টিক স্পেশাল মেসেঞ্জার জিবরিল আলাইহিস সালামও সেইখানে গিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু
এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক নয় হে মুসলমান এক হও করিয়া হবান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফ ওহদ পাহাড় বদরের মাঠ একটা তো জীবন আর মরণ তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক নয় হে মুসলমান এক হও করিয়া হবান আল্লাহুম্মা সাল্লি আলা দয়ার নবী করুণার ছবি নবী মতির মত চমক দেয় আর মুচকে হাসি হাসলে পরে চাঁদের কিরণ হার মানায় আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে আমরা আমাদের নবীর মর্যাদা সম্পর্কে কিছু বুঝতে পেরেছি না এই মর্যাদা সম্পর্কে আরো বহুত বলা যাবে কিন্তু এ জাতি একটু ঔষধ দেওয়ার দরকার আছে না নাই রোগ হলে ঔষধ দিতে হয় এখন গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন সবচেয়ে গুনাহ বেশি হচ্ছে না কম হচ্ছে জলসায় গুনাহ হচ্ছে না হচ্ছে এই গুনাহ অনেকে বলে যে